আসসালামু আলাইকুম। ইংরেজির বেসিকের সমস্যা থাকার কারণে আমরা প্রায় মনে করি ইংরেজি অনেক কঠিন। এক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি ইংরেজির বেসিক সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং এর সমাধানের জন্য গ্রামারে কোন কোন টপিক পড়া উচিত, এমন কোন বই থেকে পড়া উচিত এবং কীভাবে এবং কোন বিষয়গুলো প্র্যাকটিস করা দরকার সব নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এক্ষেত্রে ইনশাল্লাহ এই ভিডিওর পর ইংরেজির বেসিকের যে সমস্যা তা কীভাবে সমাধান করবে এর একটা সমাধান ইনশাল্লাহ পাবে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা ইংরেজি বেসিক বলতে কি? বেসিক বলতে ধরো আমরা কোনো একটা ইংরেজির লেখা লিখবো, ধরো আমরা একটা প্যারাগ্রাফ লিখবো বা কোনো একটা কিছু ইংরেজিতে লিখবো। তখন আমরা যে সমস্যা মূলত ফেস করি তা হলো গ্রামার ভুল করা। এখন গ্রামার ভুল করা এটি মূলত দেখতে খুব দৃষ্টিকটু হয় এবং এটা টিচারদের কাছে খুব দৃষ্টিকটু লাগে, ফলে আমাদের কাঙ্ক্ষিত নাম্বার আমরা পাই না। এটি হলো এসএসসিতে। আবার একই সঙ্গে মূলত ঢাকা ভার্সিটি ছাড়া অন্যান্য ভার্সিটিতে মূলত যে এমসিকিউ দেয় সেখানে মূলত এই বেসিক গ্রামারের যে দক্ষতা তা যাচাই করা হয়। বেসিক গ্রামার রিলেটেড কোয়েশ্চেনে দেওয়া হয় যাতে স্টুডেন্টরা কীরকম বেসিকে দক্ষ তা বোঝা যায়। এই ক্ষেত্রে প্রথমত আমাদের এই বেসিকটা ইমপ্রুভ করতেই হবে, না হলে ইংরেজিতে ভালো করা যাবে না, সেটি রিভিশনে হোক বা এমসিকিউতে হোক। এই ক্ষেত্রে ইংরেজি বেসিকের সমস্যার সমাধানের জন্য মূলত আমাদের প্রথম যে সমস্যা ফেস করি তা হলো গ্রামার। তাহলে আমাদেরকে কিছু গ্রামার টপিক কমপ্লিট করে ফেলতে হবে এবং সেই গ্রামার টপিকগুলো যদি ভালোভাবে কমপ্লিট করে ফেলি, তা যদি বারবার প্র্যাকটিস করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ এই বেসিকের সমস্যা আর থাকবে না। এক্ষেত্রে প্রথমে আমি আজকের এই পুরো যে গাইডলাইন ভিডিও এটাকে আমি 5 ভাগে ভাগ করেছি, অর্থাৎ 5টি টিপস এভাবে ভাগ করেছি যাতে এই বিষয়টা ক্লিয়ার হয়। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা আলোচনা করবো যে কোন গ্রামারগুলো পড়া দরকার, মানে কোন গ্রামারের টপিকগুলো ক্লিয়ার করে ফেলা দরকার এই বেসিকের সমস্যার জন্য। তাহলে এক্ষেত্রে প্রথমে আমি একটা লিস্ট তৈরি করেছি। এখানে যেই মূলত টপিকগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ গ্রামারের সমস্যা সমাধানের জন্য সেগুলি অ্যাড করেছি। এগুলি বেসিকও বলতে পারো বা অ্যাডভান্সও বলতে পারো, কারণ এগুলি যদি তুমি কমপ্লিট করো মানে যেখানে ভর্তি পরীক্ষায় তুমি ইনশাল্লাহ ভালো করবে, সেখানে ইংরেজিতে আটকাবে না। এক্ষেত্রে তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি শেয়ার করে দাও, বন্ধুদের মাঝে মেনশন করে দাও। প্রথমে আমরা ইংরেজি বেসিকের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ শুরু করব। অর্থাৎ আমি যে এখানে 6টা ধাপ দিয়েছি, এই 6টা গ্রামার টপিক খুব ভালোভাবে শেষ করে ফেলতে হবে। যদিও 6টা না, এখানের মধ্যে আরও কিছু রয়েছে, মানে সব মিলে যতটা টপিক রয়েছে আপনি যে কোনো একটা বই নেবেন, এখান থেকে চেষ্টা করবে যে এই সবগুলো টপিক খুব ভালোভাবে শেষ করার। আর এই ক্ষেত্রে প্রথমে যে টপিকগুলো ক্লিয়ার হতো তাহলে হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা চেষ্টা করবো যে পার্টস অফ স্পিচ এটা খুব ভালোভাবে শেষ করে ফেলা। এই পার্টস অফ স্পিচে যে 8 প্রকার রয়েছে, এই 8 প্রকারগুলো যদি মূলত শেষ করে ফেলা হয় তাহলে ইনশাল্লাহ মূলত বেসিক অর্ধেক শেষ হয়ে যাবে। এরপরে আমাদের যে বিষয়টি শিখতে হবে যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করা, মূলত কোনটি নাউন কোনটি প্রনাউন এটাকেই মূলত আইডেন্টিফাই করতে হয় আর কি, এবং এই রিলেটেড প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটিতে অনেক বেশি আসে। তাহলে এইটি গেল। এরপর আসি টেন্স। তাহলে এই ক্ষেত্রে টেন্সটা কমপ্লিট অবশ্যই করে ফেলতে হবে। টেন্সের পর আসি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব। এটি কেন? কারণ সবচেয়ে বেশি আমরা যেই টপিকগুলোতে ভুল করি সেগুলো এই 2টা টপিক। লেখার সময় আমরা ধরো কোনো একটা দে লিখেছি, দে এর পরে আমরা সুন্দর করে লেখার সময় ওয়াজ বসিয়ে দিই। তাহলে এইরকম ভুলগুলা করার কারণে মূলত এইখানে সবচেয়ে বেশি ভুল করি এবং এইসব ভুলের কারণে মূলত আমাদের মার্কস কাটা যায়। তাহলে এই টপিকগুলো ধারাবাহিকভাবে পড়তে হবে। ধরো তুমি আজকে রাইট ফর্ম অফ ভার্ব পড়লে, এরপরে পরের দিন নাউন পড়লে, এভাবে কিন্তু হবে না। তোমার থেকে আগে পার্টস অফ স্পিচ যত রয়েছে খুব ভালো শেষ করে ফেলবে, এখানে যত প্র্যাকটিস রয়েছে সব কমপ্লিট করে ফেলবে। এরপরে তারপর টেন্স আসবে, টেন্স আসার পর সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, তারপর রাইট ফর্ম অফ ভার্বে, এইভাবে আস্তে আস্তে ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। ধারাবাহিকভাবে এগিয়ে গেলে কী হয়, একটা টপিক মূলত শেষ করার পর একটা টপিকে যখন ওই পূর্ববর্তী টপিকটা মিল পাবে তখন মনে হবে এই বিষয়টা সহজ। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম ভার্ব এটা সর্বোচ্চ দিয়েছি, কারণ এগুলোর এইটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে এক্ষেত্রে এটা করার পর আমরা ভয়েস এবং কন্ডিশনাল। কন্ডিশনাল হচ্ছে কোনটি, আমরা যখন সেন্টেন্সে লিখি যদি তুমি আসো তাহলে আমি যাবো, এই যদি এই ইফ রিলেটেড যে রুলগুলো রয়েছে এগুলোকে কন্ডিশনাল বলা হয়। তাহলে এই রুলগুলো কেন দরকার হয়, কারণ আমরা যখন প্যারাগ্রাফ লিখি এ ধরনের কথা কিন্তু চলে আসে, মূলত সে যদি যায় অথবা তাহলে আমি আসবো, এরকম কথাগুলো কিন্তু আমরা প্যারাগ্রাফে ইউজ করি, তাই কন্ডিশনালটা দরকার হয়। আর ভয়েসটাও দরকার হয়, যখন সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে তখন কি মূলত ভয়েস ইউজ করবো, সাবজেক্ট সক্রিয় হলে কোন ভয়েস ইউজ করবো, এগুলো জানতে হয়। এগুলোর জন্য আমাদের ভয়েসটাও মূলত ক্লিয়ার থাকা দরকার। আশা করি এই 6টা গ্রামার টপিক, আমি পার্টস অফ স্পিচকে পুরোটাকে একটা টপিক বলছি, তাই আমি বলছি টোটাল 6টা টপিক। এই 6টা টপিক
যদি এইচএসসিতে যদি শেষ করে ফেলতে পারো, এইচএসসি তোমরা যারা 25 ব্যাচ রয়েছো আর কি, 25 ব্যাচ তোমরা যারা রয়েছো, তোমরা যদি এই সেকেন্ড ইয়ারে যদি এটা দ্রুত শেষ করে ফেলতে পারো, এই 6টা টপিক, অ্যাডমিশন ইনশাআল্লাহ ইংলিশটা অনেক সহজ হবে। আমি এটা করেছিলাম, এই 6টা টপিক ভালোভাবে শেষ করে ফেলেছিলাম। আবার তোমরা যারা 24 ব্যাচ, এখন তো পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হওয়ার পর যখন তোমরা অ্যাডমিশনে শুরু করবে, তখন কোচিনে অনেক কিছু পড়াবে। তুমি কী করবে, প্রথমে এই 6টা টপিক প্রথম 10, 15, 20 দিনে বা 1 মাসে, প্রথম 1 মাস তো তেমন পড়া হয় না, কোচিং খুঁজতে খুঁজতে দিন জায়গা। তো ওই 1 মাসে তুমি চেষ্টা করবে এই 6টা টপিক শেষ করে ফেলা, চোখ নাক মুখ বন্ধ করে এটা শেষ করে ফেলতে হবে। আর আপনারা যারা সেকেন্ড টাইমে রয়েছেন, এখন তো অনেক বিস্তার সময় রয়েছে, এই টপিকগুলো খুঁটিয়ে খুঁটে খুব ভালোভাবে শেষ করার ট্রাই করবে। এবার এই 6টা টপিক শেষ করতে পারলে আশা করি বেসিকের সমস্যা হবে। এবং এইগুলো ঘুরে ফিরে এখান থেকে রুলগুলো আবার মূলত ভার্সিটিতে আসে আর কি। তাহলে এটি গেল। এখন অনেকের সমস্যা হতে পারে এগুলো কোথা থেকে শিখবো, এগুলো কোথা থেকে শিখবো। এই জন্য আমি 3টা বই দিয়েছি, মাস্টার, অ্যাপেক্স আর কম্পিটিটিভ এক্সাম। এখন অনেকে প্রশ্ন হবে, ভাই 3টা কিনবো কিনা? না, 3টা কেনার দরকার নেই, তুমি যে কোনো একটা কিনবে। আচ্ছা, তাহলে একটা কেনার পর এখান থেকে এই টপিকগুলো, এই 3টা যে বই যে কোনো একটা কিনে এখান থেকে এই 6টা যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো খুব ভালোভাবে শেষ করবে। এখন এটা হলো, এই টপিকগুলো তুমি ক্লিয়ার করবে বলতে, এগুলার যে থিওরি রুল রয়েছে, একটা রুল দিয়েছো, ধরো একটা টপিকে 15টা মতো রুল রয়েছে, সে 15টা টপিক খুব ভালোভাবে শেষ করে ফেলবে। কিন্তু এখানে কিন্তু শেষ না। এখন তোমাকে, তাহলে আমি বললাম গ্রামার লিস্ট দিলাম, এখন আসি প্র্যাকটিসে। প্র্যাকটিস কিরকম করবে দেখো, মূলত এখানে সব বইয়ে মূলত এভাবে সাজানো থাকে। তুমি এক্ষেত্রে প্র্যাকটিস করার সময় তুমি ধরো সিইউতে বা ডিইউতে পরীক্ষা দিবে, সিইউ বা ডিইউতে পরীক্ষা দিবে, তাহলে এখানে যে প্রিভিয়াসের যত কোয়েশ্চেন আছে এটা প্রশ্ন ব্যাংকে পাবে। এখন প্রশ্ন ব্যাংকে তুমি কী করবে, সাল ওয়াইজ যাবে, ওখানে ইংরেজি সব কোয়েশ্চেন তুমি পারবে না, যেখানে মূলত এই 6টা টপিক রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তুমি নিজে নিজে সলভ করে ট্রাই করবে। আবার এই বইগুলো তো মূলত তোমার ধরো নাউন টপিকটা পড়েছো, সেই নাউন টপিক রিলেটেড বিভিন্ন ভার্সিটির যত বিষয় আছে সবগুলো মূলত সাজানো থাকে, তো বললো হয় এভাবেও পড়তে পারো, এভাবেও পড়তে পারো। আমি কি করেছিলাম, এভাবে আগে এখানে প্রতিটা বই শেষে যে প্র্যাকটিসগুলো থাকে ওগুলো করার পর এখানে প্রশ্ন ব্যাংকে মূলত আমি মূলত মডেল টেস্ট বই বলে না, মডেল টেস্ট হিসেবে নিয়েছিলাম, নিজে নিজে প্র্যাকটিস করে দেখতাম। এরপরে যত বিসিএস এর কোয়েশ্চেন রয়েছে, এই ক্ষেত্রে বিসিএস এর কোয়েশ্চেনগুলো পারবে, মানে একদম ভালোভাবে শেষ করে ফেলতে হবে, রুলের ব্যাখ্যা সহ পড়ে। এই ক্ষেত্রে তুমি চাইলে বিসিএস একটা প্রশ্ন ব্যাংক কিনতে পারো, অথবা এখানে এখানের সাথে সাথে মূলত এই যখন মাস্টার বই তুমি পড়বে, নাউনের সাথে সাথে যত ভর্তি পরীক্ষা প্রশ্ন, চাকরির প্রশ্ন, মূলত বিসিএস এর প্রশ্ন সবগুলো কানেক্ট করে থাকে, ওয়া পড়লে হয়, এখন ওয়া পড়লে হবে। আবার মানে চেষ্টা করবে প্রিভিয়াস ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনগুলো শেষ করার, বিসিএস কোয়েশ্চেনগুলো শেষ করা, ব্যাংক জবের কোয়েশ্চেনগুলো শেষ করা, এবং অন্যান্য যে চাকরির কোয়েশ্চেন থাকে ওগুলোর। তাহলে এটি হলো প্র্যাকটিসের ব্যাপার, আশা করি প্র্যাকটিস ইনশাল্লাহ পারবে। এরপর ছিল নোট খাতা। দেখো তুমি যখন এই 6টা টপিক পড়বে, তুমি তো বই থেকে পড়বে, তবে তোমরা অনেকে বইগুলো বুঝতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, তোমার যদি যে টিচারের কাছে পড়ো ওনাকে চাইলে বলতে আর এগুলো বুঝিয়ে দিতে, তবে এটা হয় না, কারণ আমরা বেশিরভাগ যেহেতু কোচিংয়ে করি। এই ক্ষেত্রে ইউটিউবে যাবে, যেখানে এই রিলেটেড যতগুলো ভিডিও রয়েছে এগুলো দেখে একটা খাতা নোট করবে, অথবা এই 6টা টপিক মূলত আমাদের যে বেসিক গ্রামার কোর্স আছে ওইটার প্লেলিস্ট করা আছে ইউটিউবে আমাদের চ্যানেলে, এখানে এই 6টা টপিক কিন্তু বাবা পড়িয়ে দেওয়া আছে। তুমি চাইলে ওগুলো সুন্দর করে ক্লাসগুলো করে খাতায় নোট করবে, একটা খাতা বানাবে। আমি এটা আগে গত ক্লাসে বলেছি, আবার বলছি, এটা গুরুত্বপূর্ণ, তাই একটি খাতা তৈরি করবে, না হলে আর কয়েকদিন পর তুমি যে এতগুলো গ্রামার পড়েছে এগুলো ভুলে যাবে। তাহলে এরকম একটা খাতা বানাবে, সেখানে এই 6টা টপিক যাতে নোট করা থাকে। এরপরে নোট করার পর তারপর তুমি গিয়ে এই বইগুলো থেকে আবার পড়বে, তাহলে মুখস্থ হয়ে যাবে। তাহলে এটা হলো নোট খাতা, মানে একটা নোট খাতা বানাতে হবে, এটা ম্যান্ডাটরি। এরপর আসো এক বই এক খাতা। দেখো আমি এখানে 3টা বই দিয়েছি, অনেকে বাসায় গেলে তুমি দেখবে জাকির হোসেনের অ্যাপেক্স টু ইংলিশ গ্রামার বইটা আছে, আবার তোমার মাস্টার বইটা আছে, আবার দেখবে অ্যাপেক্স বইটা আছে, কম্পিটিটিভ এক্সাম বইটাও আছে, তারপর আরও কত গ্রামারের বই আছে, যদি আমার বাসাও আছে। এক্ষেত্রে এই এতগুলো বই যদি পড়ো, তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে, তোমার মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আমারও আসলে, আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখন এতগুলো বই আমারও ছিল। এখন আমি কী করছিলাম, পরে দিয়ে বা এতগুলো বইয়ের চাপ সহ্য করতে না পারে আমি সবগুলো বাদ দিয়ে শুধু মাস্টার বই যেটি রয়েছে আমি বলেছিলাম এটি থেকে পড়বো, এবং আমি শেষ পর্যন্ত এই একটা বই পড়েছিলাম, মাস্টার বই। এরপরে মাস্টার বই পড়ার পরে যখন এটা একটু বিরক্ত লাগছে, তখন কতক্ষণ অ্যাপেক্স পড়েছিলাম, কতক্ষণ অন্য আরেকটা বইয়ের পড়েছিলাম আর কি। তবে একটা বই রাখবে, অর্থাৎ 2-3টা বই থেকে গ্রামার পড়া যাবে না, যে কোনো একটা বই ধরবে, সেই বইটাকে ভালোবাসা শেষ করে ফেলবে, সেটা ইংলিশের ক্ষেত্রে হোক, জিকের ক্ষেত্রেও হোক। এরপর একটা খাতা, মানে একটা বড় থেকে একটা খাতা বানাবে, সেই খাতায় যাতে সব গ্রামার নোট করা থাকে, 2-3টা খাতা যাতে না হয়, কারণ একবার থাকলে রিভিশন দিতে সহজ, সেইটা আর কি।
একটা বই ফলো করবে, কিন্তু এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, তাই এই একটা বই পড়বে। এরপর সে অ্যাপ্লাই, এটা আমি গত ক্লাসে বলেছি, আবার এই পয়েন্টটা আবার অ্যাড করেছি। এটা হচ্ছে তোমরা তো এখন রিটেন প্রিপারেশন, আমি বলে যে এখন থেকে নিতে হয় রিটেন প্রিপারেশন। যদি তোমার ডিউ টাকের থাকে আর কি, ভাই রিটেন অনেক কঠিন, তুমি এমসিকিউতে পাস করে ফেলতে পারবে, রিটেনে আটকে যাবে ভাই। তাই বলছি 24-25 তোমরা যারা হয়েছো শুরু থেকে রিটেনের প্রিপারেশন নেবে, প্রতিদিন একটা প্যারাগ্রাফ লিখবে, সেটা 10 লাইন হোক। এই 10 লাইন প্যারাগ্রাফে তুমি এই যে গ্রামার দেখেছো ওগুলা, মানে তুমি খাতা লেখার পর চ্যাট জিপিতে যেতে পারো, চ্যাট জিপিতে যদি যাও, সেখানে যদি এই ট্যাক্সগুলো এখানে দাও, ও গ্রামার বুকগুলো বের করে দেবে। দেখবে যে বেশিরভাগ ভুল কিন্তু এই 6টা টপিকের মধ্যে ভুলগুলো কিন্তু পড়বে। তাই এই ক্ষেত্রে তখন বের হয়ে যাবে, মানে অ্যাপ্লাই করতে হবে তোমার, আমার যা শিখেছো তার সাথে অ্যাপ্লাই করতে পারো, এই আর কি। আর বেশি বলছি না, এটা যেহেতু গত ক্লাসে বলেছিলাম। আশা করি এই 6টা টপিক শিখে মাস্টার বই বা যে কোনো একটা বই থেকে যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, এই আর কি। তাহলে তোমাদের যদি আর কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে, আমাদের পেজে মেসেজ দাও, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেবো। দেখা হবে ইনশাল্লাহ, বন্ধুদের মেনশন দিয়ে জানিয়ে দাও। ধন্যবাদ তোমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ এর গাইডলাইন ভিডিও আরও আসবে সামনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।